ছেলেটাকে বলাৎকার করেছেন কতদিন আগে? বৃহস্পতিবার। আপনার নাম? সরোয়ার হোসেন। বাবার নাম? আব্দুল জলিল, নাটোর। গ্রামের নাম বলেন? বিলপাথুরিয়া। বিলপাথুরিয়া। কোন থানা? গুরুদাসপুর থানা। গুরুদাসপুর জেলা, নাটোর। ছেলেটাকে বলাৎকার করেছেন কতদিন আগে? বৃহস্পতিবার। রাত্রি কয়টায়? 10টায়। কিভাবে এটা করলেন? ওরে ডাকলেন কিভাবে? একটু বলেন, একটু জোরে বলেন। হ্যাঁ, রাত্রে 10টায় কাপড় ধোয়ার জন্য ডাকছিলেন? ধোয়ার জন্য। তারপর আসার পরে ডাইকে তারপরে কি করছেন বলেন? তারপর 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 অন্যায় জড়িত। আপনার পুরুষ লিঙ্গটাও তার মুখে দিয়েছিলেন, তাই না? বলেন সত্য। আপনার না, ভুল তো করেছিনি। আপনি যা করেছেন শয়তানের দোকায়। নাটোরে বাড়ি। উনি এইখানে এই প্রতিষ্ঠানের একজন ক্লাস 4-এর একজন ছাত্র সে বলাৎকার করছে। যে আমরা সাংবাদিক খবর দিছি, পুলিশে খবর দিছি, ওসি সাহেবকে ফোন দিছি, ডিএসবিতে, ডিবিতে ওনারা ফোন দিছি। ওনারা প্রশাসন তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নিছে এবং আমরা টাঙ্গাইলের মানুষ, টাঙ্গাইলের প্রশাসনের উপর আমাদের পূর্ণ আস্থা আছে। ওনারা টাঙ্গাইলের আমাদের মাননীয় পুলিশ সুপার মহোদয় এবং সেনাবাহিনীতে যারা এখন দায়িত্বপ্রাপ্ত আছেন, র্যাবে যারা দায়িত্বপ্রাপ্ত আছেন, তারা সকলে দিন রাত্রি পরিশ্রম করে আমাদের এই টাঙ্গাইলটাকে শান্ত রাখছে, ভালো রাখছে, সন্ত্রাস মুক্ত করার জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। আমরা প্রশাসনকে সহযোগিতা করতে চাই, নাকি বলেন সকলেই? আমরা চাই যে আইনগতভাবে তার দৃষ্টান্তমূলক একটা শাস্তি হোক, কিন্তু আপনারা কেউ আইন নিজের হাতে তুলে নেন না, কারণ আমরা সেই ব্যবস্থা অলরেডি করেছি। সকলে আমাদেরকে সহায়তা করবেন। আপনি ভাই থেমে যান, আপনি পিছনে যান। হুজুর